আমার নাম হাসান। আর এটা এই চ্যানেলের ১ম ভিডিও। এই চ্যানেলে শুধুমাত্র যে কথাগুলো বলা হবে সেগুলো খুবই সাধারণ লেভেলের কথা। কোনো বড় ফ্যান্সি ইউটিউবার লেভেলের কথা না। আমি যে ইন্সট্রুমেন্ট গুলা কিনে এখানে বসেছি, সেটা শুধুমাত্র আমার ইমোশনটা ক্যামেরা লেন্সের মাধ্যমে ট্রান্সফার করার উদ্দেশ্যে। সেলিব্রিটি হওয়ার উদ্দেশ্যটা আমার নেই। যদি আমার ফলোয়ার বেশি হয়, আপনারা আমাকে সেলিব্রিটি বলবেন। কিন্তু আমি যে সাধারণ মানুষ সেটাই থাকবো। সময় কথা বলবে। আপাতত একটু আমি কথা বলি। আমি আজকে আমার যে উপলব্ধিটা শেয়ার করব সেটা হচ্ছে, সৎ থেকে এগোনো যায়। এই কথাটা কে বলেছিল আপনাকে? দেখুন, ছোটবেলায় একটা কথা শেখানো হয়েছিল আমাদেরকে। সৎ থাকো, সত্যি বলো, ঠিক পথে চলো। আমাদের বাবা বলেছিলেন, মা বলেছিলেন, স্কুলের স্যারেরা পর্যন্ত বলেছিলেন এবং আপনি সেটা বিশ্বাস করেছিলেন। কারণ তখন আপনি ছোট ছিলেন। তারপর আপনি বড় হলেন, দুনিয়া দেখলেন এবং বুঝলেন যারা এই কথাটা বলেছিল তারা নিজেরাও এই কথাটা কোনোদিন ভেতর থেকে মানেনি। নো অফেন্স, কিন্তু এটা সত্যি। লুকিয়ে লাভ নেই আর। সততার গল্প যারা শেখায় তারা নিজেরাই সেই গল্পের কোনো চরিত্র না। তো ধরুন, আপনি অফিসে গেছেন। অফিসে গিয়ে আপনি দেখলেন যে আ যে চাপাবাজি করে সে আগে প্রমোশন পায়। যে মিষ্টি কথা বলে সে আসলে আপনার বসের কাছের মানুষ, যে ঘুষ দেয় সে কাজ পায়। মানে ঘুষ, চাটুকারিতা চলছে। আর আপনি কি করছেন? আপনি সৎ, আপনি সত্যি কথা বলেন, আপনি নিয়ম মানেন। মানে যতটা সিভিল হওয়া পসিবল ফর ইউ, ভালো হওয়া পসিবল, সেটাই করেন। তো রেজাল্ট কি আসলো? টিপিক্যাল বেসরকারি চাকরিগুলোতে এটাই হয়। আপনি দাঁড়িয়ে আছেন একই জায়গায় বছরের পর বছর। ব্যাপারটা একটু অন্যরকম না? দেখুন, এই দুনিয়ায় সৎ মানুষ পিছিয়ে পড়ে না, তাকে পিছিয়ে রাখা হয়। আমার বয়স ২৭, এখনো শুরু হয়নি। আমি আমার এই ছোট্ট জীবনে এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। ২৭ শুরু হয়নি মানে তো এই কঠিন পৃথিবীতে এইটা নয় যে আমাকে কোনো বাস্তবতা ফেস করতে হয়নি। আমি কে, কি এটা আপনারা ইন্টারনেটে কয়েক মাস পরে সার্চ করলেই পাবেন ভাই। কিন্তু আমি পুরুষ মানুষের একটা দুঃখের কথা বলছি। বা হয়তো সবারই। দেখুন, যেটা বলছিলাম, একটা সময় ছিল যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই হোক আমি সৎ থাকব। এটা আমার গল্প। তারপর দেখলাম যে পাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়েই আছি। সামহাউ নড়ছি না। তবে মাথায় একটা প্রশ্ন আসলো যে আমি কি এতটাই বোকা? বা এতটা ভদ্রভাবে প্রশ্নটা আসেনি, খারাপভাবে এসছিল। সিরিয়াসলি বলি, এটা রাফ অ্যান্ড টাফ টপিক। মানে যেটা বাঙালি সভ্যতায় ইউজ করা হয় যে আমি কি শালা এতটাই বোকা? এরপর আমি শিখলাম যে সৎ থাকার সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে ওটাই যখন দেখেন অসৎ মানুষ আপনার চেয়ে ভালো আছে। এই প্রশ্নটার উত্তর আপনি জানেন না হয়তো, কিন্তু এই প্রশ্নটা যারা আমার সিচুয়েশনে ছিলেন তারা সবাই নিজেকে করেছেন। হয়তো ইচ্ছাকৃতভাবে না করলেও অটোমেটিক মনে করেছেন। রাতে শুয়ে থেকে করেছেন, অফিস থেকে ফিরে করেছেন, বেতনের দিন করেছেন। যে আমি সৎ থেকে কি পেলাম? এই প্রশ্নের উত্তর কেউ দেয়নি আপনাকে। আজকে আমি দেব কিছুটা। আমি তো আর সর্বজ্ঞানী, সর্বজ্ঞাতা নই। আপনারই মতো সাধারণ মানুষ, আপনার ভাই। এখানে বসছি ক্যামেরায় দুটো কথা বলতে। দ্যাটস ইট। দেখুন, সততার পুরস্কার তাৎক্ষণিক না। কিন্তু অসততার শান্তিও বা স্বস্তিও তাৎক্ষণিক আসে না। এবং অসততার শাস্তিটাও তাৎক্ষণিক আসে না। দুটোই আসে দেরিতে। দেখুন, এই দুনিয়ায় ২ ধরনের খেলা আছে। একটা হচ্ছে দ্রুত জেতার খেলা। আরেকটা হচ্ছে শেষ পর্যন্ত টিকে থাকার খেলা।
যে ঘুষ দিয়ে কাজ পায় সে আসলে দ্রুত জেতে। কিন্তু সেই মানুষটা যে সারা জীবন ঘুষ দিতে থাকে, আসলে সে আর অন্য কোনো পথ চেনে না। যে সততায় থাকে সে আসলে একটা জায়গায় বদ্ধ থাকে ভাই। কিন্তু যে কিন্তু সেই মানুষটা যারা যেখানে মানে খুব দ্রুত পৌঁছায় তাদের লক্ষ্যে, দেখবেন সেটা একমাত্র তার। এটা কেউ কেড়ে নিতে পারে না। সবাই তাকে অ্যাপ্রিশিয়েট করে। কেউ দেখেও না যে সে সৎ না অসৎ। If you are successful, people will what they will do I don't know. আমি তো সমাজে দেখেছি যে সফল মানুষদের চামচামি সবাই করতে চায়। তারা ভুলেই যায় তারা কোন বয়সে তারা কি করে না করে। বাট এনিওয়ে, this channel is not for explaining or expressing my frustration. This channel is for you. So let me go with my topics. আমি একটা কথা বলি। দেখুন, ঘুষ দিয়ে পাওয়া চাকরি আপনার না। যে কোনো দিন নিয়ে নেওয়া যায়। কিন্তু নিজের যোগ্যতায় আপনার যে পাওয়া জায়গাটা সেটা কেউ কেড়ে নিতে পারে না। এই মুহূর্তে একটা কঠিন সত্যি কথা বলি। আমি আমার নিজের জীবন দিয়ে বলছি। এই চ্যানেলের পুরোটাই আমার নিজের জীবনের গল্প। আপনার জীবনের গল্প। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ। দিন শেষে হয়তো আমরা কেউ দোপায়া জন্তু নই। তাই তো? দেখুন, সত্যিটা খুব কঠিন। সততা মানে বোকামি না। সততা মানে নিয়ম মেনে চলা, ঠিক এটাও না। সততা মানে নিজের সাথে মিথ্যা না বলা। নিজের যে বিবেকটা আছে, আত্মাটা আছে, ওটার সাথে মিথ্যা না বলা। আয়নার সামনে দাঁড়িয়ে ওই মানুষটাকে না বলা যে আমি তো অসৎ। আমি জানি না অসৎ মানুষ আয়না দেখে এটা বুঝতে পারে কিনা, নাকি আত্মা মারাই গেছে, সৃষ্টিকর্তা ভালো জানে। বাইরের দুনিয়ায় হাজারটা খেলা আছে। আপনাকে সবই খেলতে হবে। প্রশ্নটা হচ্ছে নিজের সাথে আপনি কি খেলবেন? দেখুন, সেখানে একটাই নিয়ম। সৎ আর সত্যি। নিজের সাথে ব্যাস সৎ থাকুন, সত্যের পথে চলুন। একটা শান্তি পাওয়া যায় ভাই, জানেন তো? রাত্রে ঘুমানোর সময়টায় একটা শান্তি পাওয়া যায়। এবং ওই ঘুমটা যখন সকালে উঠি, সকালে উঠেই বুঝতে পারি, আমি বুঝতে পারি যে ওই ঘুমটা ক্লান্তির না, শান্তির ঘুম ছিল। আমি এই পৃথিবীর সবথেকে নিচু শ্রেণীর খারাপ মানুষ এই সময় ২০২৬ এ যারা বেঁচে আছে তাদের মধ্যে সবথেকে খারাপ। কিন্তু তারপরেও আমার ঘুমটা শান্তিতে আসে এটা এইজন্যেই যে অন্ততপক্ষে কিছু কাজ জীবনে সৎ থেকে করেছি, যেগুলোতে আমার মন শান্তি পায়। নিজের সাথে সৎ থেকেছি। ওই জায়গাগুলোতে একটু বেটার ফিল করি এবং ওই শান্তিতেই রাত্রে ঘুম আসে। দেখুন, দুনিয়ার সাথে চালাক হওয়া দোষের না। নিজের সাথে মিথ্যে বলা, সেটাই আসলে পতনের শুরু। এই দুনিয়ায় দুর্নীতি আছে, এটা সত্যি। ঘুষ ছাড়া কাজ হয় না, এটাও অনেক জায়গায় সত্যি। কিন্তু যে মানুষ প্রতিটা কাজে ঘুষ দেয়, প্রতিটা জায়গায় মাথা নোয়ায়, সে একদিন ভুলে যায় যে মাথা সোজা করে দাঁড়ানোটা কাকে বলে। যে মানুষ বারবার মাথা নোয়ায়, একদিন মেরুদণ্ড থাকলেও সে ভুলে যায় যে সেটা আছে। আমি একটা কথা বলি, দেখুন, বিসিএস এর পেছনে ছুটছেন, সরকারি চাকরি চাইছেন, কিন্তু কেন? সুবিধার জন্য? নাকি নিরাপত্তার জন্য? নাকি লোকে কি বলবে? সরকারি চাকরি পেয়েছে এই একটা বাক্যের জন্য? কতটা জীবন দিচ্ছেন এই এক বাক্যের জন্য? জীবনের কতগুলো নিঃশ্বাস, কতগুলো মুহূর্ত দিচ্ছেন এই একটা বাক্যের জন্য? প্লিজ একটু ভাববেন। লোকে কি বলবে, এই ভয়টা আপনার জীবনের সবচেয়ে বড় কারাগার। আর আপনি নিজেই এই কারাগারের চাবি আন্তরিকভাবে ধরে আছেন। পাশের বাড়ির ছেলে বিদেশে গেছে, তুলনা আসে। আত্মীয় বলে অমুকের ছেলে কানাডায় গেছে, আপনি চুপ করে থাকেন। কিন্তু ভেতরে একটা প্রশ্ন আপনার সবসময় জ্বলে, আমি কি ব্যর্থ? না,
আপনি ব্যর্থ না, আপনি আপনি অন্যের গল্পে নিজের মাপকাঠিটা বিচার করছেন আর এটাই সমস্যা। অন্যের গল্প দিয়ে নিজেকে মাপলে আপনি সবসময় ছোট হবেন কারণ মাপকাঠিটা আপনার না। আমাকে একটা কথা বলুন তো আপনি, সেটেল হওয়া মানে কি? বা সেটেল মানে কি? সরকারি চাকরি, বিদেশে নিজের বাড়ি, নাকি দেশে নিজের বাড়ি, নাকি বিদেশ যাওয়া? কে ঠিক করেছে এই সংজ্ঞা? জানলে কমেন্ট বক্সে লিখিয়েন। আপনি তো করেননি, আমিও করিনি। কেউ একদিন বলেছিল হয়তো, আর বাকিরা সেটা মেনে নিয়েছে। আপনিও মেনে নিয়েছেন। আর এই সংজ্ঞার পেছনে আপনি দৌড়াচ্ছেন সারা জীবন ধরে। একটা বিষয় কি জানেন? যে সংজ্ঞা আপনি নিজে বানাননি সেটার পেছনে দৌড়ানো মানে অন্যের স্বপ্নে বাঁচা। আমার বাবা সারা জীবন চুপ ছিলেন। কখনো বলেননি কি চান তিনি। কখনো বলেননি কষ্ট হচ্ছে। সমাজ বলেছিল এটাই পুরুষের ধর্ম। তিনি মেনে নিয়েছিলেন। আমিও মেনে নিচ্ছিলাম, কিন্তু একদিন থামলাম। জিজ্ঞেস করলাম নিজেকে, আমি কি শুধু বাবার ছায়া হয়ে যাব, নাকি এই সমাজের সাধারণ মানুষগুলোর মতোই হয়ে যাব? মানে সাধারণ যারা নিজের কথা দিয়ে অন্যকে ক্রিটিসাইজ করে। হাতে যদি মাইরে সাইজ করতো তাও সহ্য করা যেত রে ভাই। ক্রিটিসাইজ করে মানে কলিজা জ্বালায় দেয় একবারে, তাই না? আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমার নিজেরও কি একটা জীবন আছে, নাকি আমি অন্যদের ছায়া হয়েই থাকবো? এই প্রশ্নটা আপনাদেরও আমি জানি। দেখুন, আপনার বাবা সরকারি চাকরি করেছে, আপনাকেও করতে হবে? এটা একান্তই আপনার পার্সোনাল। তবে আমি এখানে আমার চ্যানেলে আমার কথাগুলো বলতে এসেছি, এবং যদি একটা মানুষের উপকার হয়, এট লিস্ট একটা শান্তির নিঃশ্বাস সে ফেলে, এটা আমার কাছে প্রাপ্তি। আমার মতে বাবার ভুলগুলো রিপিট করার নাম ঐতিহ্য না। সেটার নাম হচ্ছে অসচেতনতা। আপনি যৌথ পরিবারে আছেন। একটু একা থাকতে চান, ভাবতে চান, নিজের সাথে কথা বলতে চান, কিন্তু আপনি সেটা পারেন না। সবাই আছে, সবসময়। আর সেই ভিড়ের মধ্যে আপনি সবথেকে একা। একাকিত্ব মানে একা থাকা না। একাকিত্ব মানে হচ্ছে ভিড়ের মধ্যে কেউ আপনাকে না বোঝায়। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, সুদ পাচ্ছেন। কিন্তু বাজারে গেলে বোঝেন সেই সুদের চেয়ে দ্রুত সবকিছুর দাম বাড়ছে। এর মানেটা কি? আপনার টাকা বাড়ছে সংখ্যায়, কিন্তু কমছে হচ্ছে শক্তিতে। আর ৪০ বছর বয়সে আপনি হিসাব করতে বসলে দেখবেন যে কোথাও কিছু নেই। সংখ্যায় বাড়া আর শক্তিতে বাড়া এটা এক না। এই পার্থক্যটা না বুঝলে সারা জীবন পরিশ্রম করে শূন্য হাতে থাকবেন। এখন কথা একটাই। এই পুরো আলোচনার মূল কথা। আপনি সৎ থেকে এগোতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তর একটাই। পারবেন। আমি নিজে বেঁচে আছি। চেষ্টা করি নিজের সাথে সৎ থাকার। কিন্তু শর্ত একটাই। আগে নিজেকে চিনতে হবে। আপনি কে? আপনি কি চান? আপনার সংজ্ঞা কি? ভিডিওটা এখান থেকে আপনি স্কিপ করতে পারেন। এর অনেক আগে যারা স্কিপ করেছেন আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু এই ৩ টা প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ। একটু শুনুন। আমি জানি আপনি আজকে সকালে শুনলে সন্ধ্যাবেলা ভুলে যাবেন, কিন্তু তারপরেও লিখে রাখুন প্লিজ। আপনি কে? আপনি কি চান? আপনার সংজ্ঞা কি? অন্যের সংজ্ঞায় নিজেকে মাপাটা একদম বন্ধ করুন। লোকে কি বলবে এই ভয়টা আপনাকে ১ম এ ছাড়তেই হবে। এনআরবি বা যারা বিদেশে থাকে এর সাথে তুলনা করাটা একদম বন্ধ করতে হবে। আর বিসিএস না পেলে আপনি ব্যর্থ, এই মিথ্যাটাও ছুঁড়ে ফেলতে হবে। প্লিজ। তারপর? তারপর সততার অর্থটা আপনার কাছে বদলে যাবে। সততা তখন আর নিয়ম না। সততা তখন আপনার পরিচয় হয়ে দাঁড়াবে, এবং ট্রাস্ট মি ওই সততার জন্যে মানুষ আপনাকে সম্মান করবে। প্রশাসন ক্যাডারে আপনি কিছু একটা হইছেন বিসিএস এ, তার বিপরীতে আপনাকে সম্মান করবে না। ভয়ে সম্মান করবে না। এখান থেকে সম্মানটা করবে।
এখান থেকে না। নিজেকে না চিনলে সততাও কাজে লাগে না। কারণ তখন আপনি বুঝতে পারেন না কিসের জন্য সৎ থাকছেন। দেখুন, আজকে একটাই কাজ, একটা কাগজ, একটা কলম। লিখুন, আমার সেটেল হওয়া মানে কি? অন্যের সংজ্ঞা না, আপনার নিজের। উত্তরটা লিখুন। সেই উত্তরটাই আপনার পুরো জীবনের দিক ঠিক করে দেবে। আমার মতে নিজের সংজ্ঞা নিজে না বানালে সারাটা জীবন অন্যের স্বপ্নের ভেতরেই আপনি বাস করবেন। প্লিজ একটাবার একটু শান্ত হন, একটু বসুন এবং লিখুন। আমি নিজেও অতটা পারফেক্ট না। তবে আপনি প্লিজ এটা করুন। সৎ থাকা মানে তো পারফেকশনিস্ট হওয়া না রে ভাই। প্লিজ এটা করুন। আর দিন শেষে যে মানুষ নিজের সংজ্ঞায় বাঁচে, সে একদিন ইতিহাস হয়। যে অন্যের সংখ্যায় বা অন্যের সংজ্ঞায় বাঁচে, সে একদিন পরিসংখ্যান হয়। আমি আবারও বলছি, যে মানুষটা নিজের সংজ্ঞায় বাঁচে, সে একদিন ইতিহাস হয়। আর যে মানুষটা অন্যের সংজ্ঞায় বাঁচে, সে একদিন পরিসংখ্যান হয়। একটু ভেবে দেখুন। পরের ভিডিওতে আবার কথা হবে আপনার সাথে। কেননা আমি আপনাকে ছাড়ছি না। প্রত্যেকদিন আসব। কথা হচ্ছে।